হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? তো আমি আজকে আসছি আপনাদের চমৎকার একটা জিনিস দেখানোর জন্য। এটা হয়তো সবাই চিনেন। এটার নাম হচ্ছে মা বলে টক পালং। হ্যাঁ, পালং শাকের মতোই অনেকটা দেখতে, অনেকটা বলতে সবটাই দেখতে, কিন্তু পালং শাকের পাতা যতটা রসালো, এটার পাতা অতটা রসালো না, একেবারে অনেক পাতলা। আর এটার স্বাদ হচ্ছে টক টক টাইপের, খুবই ভালো লাগে এটার স্বাদ। মা যখন মাছ ভুনা করে মাছের সাথে এটা দিয়ে দেয়, আমার খেতে খুব ভালো লাগে। আমার আপুর সবচাইতে পছন্দের শাক হচ্ছে এটা। আম, মা যখনই ঢাকাতে যায় তখন আপুর জন্য নিয়ে যায় আপুর বাসাতে। তো এটা হচ্ছে টক পালং। যদিও এটা আমরা নিজেরা চাষ করিনি, এটা হচ্ছে আব্বু যখন পালং শাক কিনে এনে জমিতে লাগাইছে, তো ওই শাকের ভিতরে আর কি এইটার বীজ ছিল, যে কারণে আমরা আসলে ছোট থাকতে বুঝতে পারিনি যে এটা আসলে পালং শাক নাকি মূলা শাক, না আসলে টক পালং। তো বড় হওয়ার পরে এক পর্যায়ে আমি নিজেও চিনতে পারিনি যে এটা আসলে পালং শাক না। তারপরে মা একদিন হুট করে বলতেছে এটা তো আসলে পালং শাক না, এটা তো টক পালং। যদিও পালং শাক ছিল, তো পালং শাকের ভিতরে আবার এইটা দেখেন। আবার এটা হচ্ছে মূলা। মূলা এখনো ছোট ছোট, তেমন বাড়েনি। মূলা তো এমনি আমার খুব বেশি একটা পছন্দ না, আমি ভালোবাসি না মূলা, কিন্তু আমার কাছে বিটকপিটা অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে আমার বাঁধাকপির ঝোল মাছ দিয়ে যদি রান্না করা হয় তো এটা অনেক বেশি ভালো লাগে। তো দেখেন এখানে অনেক বেশি টক পালং হয়েছে। আমাদের মূল যে পালং শাক, তার সেইটার বদলে বেশি গ্রোথ হয়েছে হচ্ছে এই টক পালংয়ের। তো একটা হই নাই তো কি হয়েছে, আর একটা তো হয়েছেই, কিন্তু এটা একবারে বেশি আর খেতে তেমন একটা বেশি ভালো লাগে না, ততটা স্বাদ নেই। তো এই দেখেন আমাদের ক্ষেত, আমি বরাবরই সবসময় অন্যদের ক্ষেত দিয়ে দেখাইছি, আমি আজকে একটু আমাদের নিজেদের ক্ষেত দেখালাম। এখানে আমি ভুট্টা লাগাইছিলাম, ভাবছিলাম ভুট্টা হবে না। তো এখানে প্রায় আপনার 50টার মতো ভুট্টা গাছ আছে। আব্বু কখনো ভুট্টা গাছ লাগায়নি, আর আমিও ওইভাবে আসলে আমার বলা হয়নি ভুট্টা গাছ লাগানোর জন্য, খুব বেশি একটা গ্রাহ্য করিনি লাগাতে। তো এক পর্যায়ে আমি যে আব্বু বাজার থেকে ভুট্টার বীজ নিয়ে এসে তো ভিজায় রাখে, 2 দিন ভিজায় রাখার পরে তারপরে এটা সারিভাবে লাগাই দিছে। তারপরে 2 দিনের পরে দেখে অঙ্কুর বের হয়ে একেবারে গাছগুলো পাতা দেখা যাচ্ছে, সবুজ সবুজ পাতা। বেশ ভালো। মানে এরপরে আমার ভুট্টা গাছের প্রতি আকর্ষণ বেড়ে গেছে। এটা হচ্ছে নাগামরিচ, এটা হচ্ছে আমার মায়ের। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।